দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আপনি কি আপনার ভালোবাসার মানুষকে নিজের প্রেমে পাগল করতে চান? কোনোভাবেই আপনি আপনার প্রিয়জনের আপন হতে পারছেন না, আপনাকে এড়িয়ে যাচ্ছে, অ্যাভয়েড করতেছে, ব্লক করে দিচ্ছে, আপনাকে পাত্তা দিচ্ছে না। আপনার চিন্তার কোনো কারণ নাই। নিশ্চিন্তে আপনি এই জাদুকরি টোটকাটি প্রয়োগ করুন। সেই ব্যক্তি যে আপনাকে অবহেলা করছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তার মনে আপনার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি হবে এবং সে নিজে থেকেই আপনার কাছে আবার ফিরে আসবে। অনেক সময় প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব সৃষ্টি হয় ভুল বোঝাবুঝির কারণে। এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব সৃষ্টি হয়। এই দূরত্ব আর বেশি দিন থাকবে না। আপনি এখনই এই টোটকার প্রয়োগ করুন। কিভাবে করবেন, আপনার করণীয় কি, বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সেজন্য আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমি আপনাদেরকে কি বলছি এটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা জেনে বুঝে এই টোটকাটির প্রয়োগ করুন। আপনার এই চেষ্টা কখনোই বিফলে যাবে না। আপনাকে ভালোভাবে বুঝতে হবে আমার কথাগুলো, তাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। এবং আপনি যদি কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আপনাকে এই কাজটি করার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে। যেমন 1 নম্বরে হচ্ছে আফাং গাছের মূল অর্থাৎ শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে। 2, বস। বস বলতে আমরা যে বস মাংস রান্না করার ক্ষেত্রে মশলা হিসেবে ব্যবহার করি সেই বস, এবং ছোট্ট এলাচ, সাদা এলাচ, ছোট্ট এলাচ এবং রক্তচন্দন, এই কয়টি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। যখন আপনি আপাং গাছের মূল সংগ্রহ করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে আপনাকে বিশেষ কৌশল অবলম্বন করতে হবে। যখন আপনার বাড়ির আনাচে কানাচে যে আপাং গাছ থাকবে এবং তার সামনে যখন আপনি যাবেন, যাওয়ার সময় আপনাকে নিয়ত করে যেতে হবে। আপনার উদ্দেশ্যটা মনে মনে ভাবতে হবে। আপনি আপনার ভালোবাসার মানুষকে নাকি স্ত্রী অথবা স্বামীকে বশ করতে চাচ্ছেন, এটা একটু আগে থেকে নিয়ত করবেন। করে আপনি সেই আপাং গাছের সামনে গিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন। তারপর বলবেন, সত্য যুগের বৃক্ষ তুমি এই যুগে জাগো, যেই কাজে লাগাবো তোমায় সেই কাজে লাগো, জাগো হে বৃক্ষ জাগো। এই কথাটুকু বলবেন। বলে আপনি এক নিঃশ্বাসে আপাং গাছের শিকড় উঠিয়ে ফেলবেন। ফেলার পর আপনি সরাসরি নিজের বাড়ির দিকে রওনা দিবেন। দেওয়ার পর আপনি বাড়িতে ঢুকবেন এবং পিছন ফিরে তাকাবেন না। তারপর বাকি যে কার্যগুলি রয়েছে এগুলি সম্পূর্ণ করবেন। এখন আপনাদেরকে আমি পুরো বিষয়টা একসাথে বলে দিচ্ছি, যেহেতু এখানে এটা আপনি পাবেন উড্ডাসী তন্ত্র 4 নম্বর পৃষ্ঠায় পাবেন। উড্ডাসী তন্ত্র যাদের কাছে রয়েছে, এই বইটি, এটা হচ্ছে তান্ত্রিক কাজের বই, এটা কোনো ইসলামিক বই নয়, এটা হচ্ছে তান্ত্রিক কাজের বই হিন্দুদের জন্য। বইটির নাম হচ্ছে উড্ডাসী তন্ত্র, আপনারা 4 নম্বর পৃষ্ঠায় পাবেন। এটা খুবই পরীক্ষিত টোটকা, আমি নিজেও প্রয়োগ করে থাকি, তো আপনারাও প্রয়োগ করুন। খুব সহজেই আপনি এটার প্রয়োগ করতে পারবেন। দেখুন, আপনার মূল করণীয় হলো প্রথমে আফাং বৃক্ষের মূল, বস, ছোট এলাচ এবং রক্তচন্দন একত্র করে নিন। এগুলো ভালোভাবে পেষণ বা গুঁড়ো করে নিন যেন একসাথে মিশে যায়। এবার মিশ্রণটির ওপর বসে নিচের মন্ত্রটি পড়তে থাকুন। অর্থাৎ এখন আমি আপনাদেরকে একটা মন্ত্র শেখাবো।
মন্ত্রটি হলো, আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, মন্ত্রটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ওম নম ভিখা ভো মহায় সোহা। এখানে আপনারা সাহা উচ্চারণ আসে, কিন্তু উচ্চারণটা হবে সোহা। ঠিক আছে, আমি আবার বলছি, ওম নম ভিখা ভো মহায় সোহা। তো এইভাবে আপনারা পড়বেন। আর আপনারা যারা হিন্দুরা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে উচ্চারণ যেরকম হয় আপনারা এভাবেই উচ্চারণ করবেন। এখানে সাহা লেখা রয়েছে, কিন্তু এটাকে আমরা অনেক সময় সাহাও বলি, আবার সোহাও বলি, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সোহা বলি। এবং এটাই হচ্ছে এই মন্ত্রের গুরুত্ব। তো আপনারা মন্ত্রটি দেখলেন, আমি সরাসরি কিতাব থেকে, বই থেকে এটা পিন করে দিয়েছি, আপনারা স্ক্রিন থেকে দেখে নিন। 4 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আপনাদের যাদের কাছে উড্ডাসী তন্ত্র এই কিতাবটি থাকবে তারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো তারপর এখানে বলা হয়েছে, মন্ত্রটি পড়তে পড়তে মনে মনে যাকে বশ করতে চান তার নাম কল্পনা করবেন। তারপর এই অভিমন্ত্রিত মিশ্রণ খাবারের সাথে মিশিয়ে সেই ব্যক্তি, পুরুষ বা নারীকে খাওয়াতে হবে। এখানে আবার একটি কাজ রয়েছে, সেটি হলো, যখন আপনি উক্ত বস্তুগুলো মিশ্রণ করবেন, মানে একত্রে পিষবেন, পেষার পর আপনাকে কমপক্ষে 108 বার এই মন্ত্রটি পাঠ করতে হবে এবং ফু দিতে হবে সেই মিশ্রণের ওপর। তারপর আপনাকে যেভাবেই হোক সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? আর কাজটি করতে হবে শনিবার বা মঙ্গলবার রাতে। এ সময় তান্ত্রিক কাজ সবচেয়ে কার্যকর হয়। খাওয়ানোর সময় কাউকে কিছু জানাতে নেই, সব কিছু গোপন করতে হবে, যেন কেউ এই বিষয়টা না বুঝতে পারে। এই টোটকা প্রয়োগ করলে সাধারণত 1 থেকে 3 দিনের মধ্যে ফল পাওয়া যায়। যাকে খাওয়ানো হবে সে ধীরে ধীরে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে এবং প্রেমে আবদ্ধ হবে। এটি একটি তান্ত্রিক টোটকা, তাই ভুল করে নির্দোষ মানুষের উপর ব্যবহার করবেন না। কাউকে ক্ষতি করার জন্য ব্যবহার করলে এর প্রতিক্রিয়া আপনার উপর আসতে পারে। প্রেমে বশ করার জন্য এই টোটকা, অন্য কাজে ব্যবহার নিষিদ্ধ। শুধুমাত্র প্রেমে বশ করার জন্য, অন্য কাজে নিষিদ্ধ। খুব সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয়, আপনি কোনো একটা বিষয় হয়তো বুঝতে পারলেন না, আপনি কাজটা করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারলেন না, আপনি নির্দ্বিধায় কমেন্টে লিখুন আপনার সমস্যা, আপনি কোন বিষয়টি বুঝতে পারছেন না। আমি অতি দ্রুত আপনার সেই কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে আরও বোঝানোর চেষ্টা করব, যাতে আপনি সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য, ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানোর জন্য আজকের এই টোটকাটির প্রয়োগ করতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই টোটকাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং কার্যকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার বন্ধু, পরিবার এবং প্রতিবেশী মানুষজনদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও আজকের এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। এবং আপনাকে বলছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিচ থেকে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। আপনারা শুধু ভিডিও দেখেই চলে যান, কিন্তু সাপোর্ট করতে ভুলে যান। আমাকে সাপোর্ট না করলে আমি আপনাকে কিভাবে শেখাবো? আপনারা আমাকে যত বেশি সাপোর্ট করবেন, তত বেশি আমি আপনাদের সামনে এ ধরনের দুর্লভ যে বিষয়গুলি, এগুলি কিন্তু কোনো কিতাবেও পাবেন না। এটা কিন্তু অনেক আগের কিতাব, আপনারা দেখেন, অনেক পুরনো একটা কিতাব। এটা কিন্তু বর্তমান বাজারে বিলুপ্ত, আর এই কিতাবটি ইন্ডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। এবং আপনাদেরকে বলবো, এই যে
দুর্লভ যে বিষয়বস্তুগুলি আপনাদের সাথে তুলে ধরি, এগুলো আপনারা কিভাবে শিখবেন? শেখানোর জন্য বা শিক্ষা লাভ করার জন্য তো একজন শিক্ষকের প্রয়োজন। তো আপনাদেরও উচিত যে আমাকে বেশি বেশি সাপোর্ট করা। আমি তো আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা আমাকে সাপোর্ট করুন, আমিও আপনাদেরকে শিখিয়ে দেবো। সেজন্য হিংসা নয়, ভালোবেসে একটি লাইক দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমি নিজের মনের খাস দিল থেকে সম্পূর্ণ ইজাজত দিয়ে দিলাম। আপনারা কাজ করুন, সফল হবেন ইনশাআল্লাহ। আমার এই জবান, আপনার চেষ্টা, ইনশাআল্লাহ সফল হতেই হবে আপনাকে। চেষ্টা ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। লেগে থাকুন, লেগে থাকুন, জয় আপনারই হবে। ধন্যবাদ।